আল্লাহ তাআলার হকের
তাফসীর কিতাব ও মুফাসসিরিন লেখেন যেহেতু মানুষ যখন মার পেটে গর্ভধারণ করে তখন ওই সময় থেকে মাতা পিতা তার জন্য অনেক কষ্ট ভোগ করে। কিভাবে? যখন মা তাকে গর্ভধারণ করে, প্রথমে যখন গর্ভধারণ করে তখন ওই সময় মার যে মুখের মধ্যে কোনো খাবার ভালো লাগে না। ওই সময় যা কিছু মা খায় ওই সময় মার কাছে একটু বালুর মতো লাগে, বমি আসে। মা ওই সময় কোনো কষ্ট বোধ করে। ওই সময় যখন আস্তে আস্তে এরকম সে পেটের মধ্যে যখন বাচ্চা বড় হয় তখন যখন বাচ্চা এরকম নড়াচড়া করে তখন এরকম মাঝে মাঝে এরকম যখন বাচ্চার হাত পা যখন উঠে তখন বাচ্চা কি করে মাঝে মাঝে এরকম এইভাবে লাথি মারে যে মার শরীরের মধ্যে আঘাত লাগে। মা অনেক কষ্ট ভোগ করে। যখন সন্তান ভূমিষ্ঠ হয়, দেখেন এই যখন সন্তান ভূমিষ্ঠ হয় তখন এমন অবস্থা হয় মার যে যেমন নাকি তার যে জান আছে, যে তার যে প্রাণ আছে, এই প্রাণ বের হয়ে যায়। এত কষ্ট বেশ ভোগ করে। মনে হয় যে সে আর ছেলে সন্তান আর সে আর জন্ম দিবে না, সে দিবে না। এত কষ্ট অনুভব করে মা। যখন সন্তান ভূমিষ্ঠ হয় তো ভূমিষ্ঠ হওয়ার পরে তখন এরকম তার পিতা তার সেবার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু তার পিতা তার জন্য ব্যবস্থা করে। কি করে আমার সন্তান সে বাঁচতে পারে, কি করে সে রোগ থেকে মুক্তি পেতে পারে, তখন তার পিতা এই সব কিছু দেখাশোনা করে। এমনকি যখন এই সন্তান এরকম মা দুধ খেতে থাকে তখন ওই সময় এরকম কত কষ্ট ভোগ করে মা। এরকম শীতের বেলায়, শীতের মৌসুমে এরকম সন্তান ছোট বাচ্চা সে প্রস্রাব করে দেয়, সে পায়খানা করে দেয় মার কোলের মধ্যে। তথাপিও মা কত কষ্ট এই শীতের মধ্যে নিজের বাচ্চার, নিজের সন্তানের তার গায়ের মধ্যে যেন একটু শীতটা লাগে তো মা কি করে এরকম সন্তানকে যে তার যে গায়ের মধ্যে যে পোশাক আছে এই পোশাককে পরিবর্তন করে, তার পায়খানা প্রস্রাব এগুলো পরিবর্তন করে, এগুলো পরিষ্কার করে মা আবার তাকে গরম পোশাক পরিধান করায়, গরম পোশাক পরিধান করে আবার তাকে বুকের মধ্যে জড়িয়ে নেয়। কত কষ্ট ভোগ করে মা। এরকম বাবা সকালবেলা বের হয়ে যায় রুজি উপার্জন করার জন্য, তার ছেলে সন্তানকে লালন পালন করার জন্য, তার ছেলে সন্তানকে মানুষ করার জন্য। এরকম তার পিতা সকালবেলা বের হয়ে যায়, আবার এরকম সন্ধ্যার সময় আবার ঘরে আসে, কিছু টাকা পয়সা উপার্জন করে আসে যে আমার ছেলে সন্তানকে খাওয়াইতে হবে, আমার পরিবারকে খাওয়াইতে হবে, আমার ছেলে সন্তান এরকম তার জামা কাপড় এগুলো ব্যবস্থা করতে হবে, আমার ছেলে সন্তান যখন আস্তে আস্তে বড় হবে তার লেখাপড়ার প্রয়োজন আছে সেগুলো ব্যবস্থা করতে হবে। তার পিতা কত পেরেশানি ভোগ করে তার এই ছেলে সন্তানের জন্য, তার খাবার দাবারের জন্য, তার কাপড় চোপড়ের জন্য, তার পড়ালেখার জন্য কত কষ্ট ভোগ করে তার পিতা। দেখেন আজকে আমরা দেখা যায় যখন মাতা পিতা যখন ভাতৃত্ব উপনীত হয় তখন কি করে অনেক সন্তান দেখা যায় সে বড় দুনিয়াতে সে বড় ডিগ্রি অর্জন করেছে, বড় ব্যারিস্টার হয়েছে, সে কি করে অনেকে আছে তার এরকম পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে সে রেখে যায়। এরকম এই অবস্থা সমাজের মধ্যে। অথচ আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে আল্লাহ তাআলা যে অধিকার, আল্লাহ তাআলা অধিকারের ফলে আল্লাহ তাআলা মাতা পিতার যে অধিকার সে অধিকার আল্লাহ তাআলা আলোচনা করেছেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমরা আল্লাহ তাআলার অধিকার আদায় করার পরে মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করো। وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ইহসান শব্দের অর্থ সৎ ব্যবহার করা। সৎ ব্যবহার
মাতা পিতা খাবার দাবারের ব্যবস্থা করো, মাতা পিতার থাকার ব্যবস্থা করো, মাতা পিতার কাপড় চোপড়ের ব্যবস্থা করো, মাতা পিতার যত খেদমতের প্রয়োজন আছে সমস্ত খেদমতের ব্যবস্থা করো। মুফাসসিরিন কেরাম ইহসান শব্দ অর্থে এটা উল্লেখ করেছে যে মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করার অর্থ হলো মাতা পিতার যত কিছু প্রয়োজন আছে সব কিছুর ব্যবস্থা করো হলো ইহসান, মাতা পিতার প্রতি দয়া করা, মাতা পিতার খোঁজ খবর নেওয়া। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা আল-কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মাতা পিতার অধিকারের ব্যাপারে চারটি আলোচনা করেছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা আল-কিবরা আহাদুহুমা, যখন মাতা পিতা তোমার জীবিত অবস্থায় মাতা পিতার যে কেউ একজন অথবা মাতা পিতা উভয় যখন বার্ধক্য উপনীত হয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা আল-কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন, তখন তুমি মাতা পিতার সাথে এমন আচরণ করো না, এমন ব্যবহার করো না যে ব্যবহারের কারণে মাতা পিতা দুঃখ পেয়ে, মাতা পিতা কষ্ট পেয়ে তোমাকে উফ শব্দ বলে, এরকম শব্দ কখনো মাতা পিতার সাথে ব্যবহার করো না, কখনো মাতা পিতার সাথে এরকম আচরণ করো না। আরবিতে শব্দ উল্লেখ করেছে আল্লাহ তাআলা উফ শব্দ, উফ অর্থাৎ উফ মানে উফ, যে মাতা পিতার সাথে এমন আচরণ করো না, এমন ব্যবহার করো না যে ব্যবহার পেয়ে, যে আচরণ দেখে মাতা পিতা তার অন্তরের মধ্যে আঘাত আসে, সেই আঘাতের কারণে সে কষ্ট পেয়ে মাতা পিতা তোমাকে উফ শব্দ বলে। হ্যাঁ রে, আমার ছেলে আমাকে কি শব্দ ব্যবহার করেছে, আমার সাথে কি আচরণ করেছে, এই আচরণ দেখে, এই আচরণ শুনে তখন মাতা পিতা ছেলের প্রতি, সন্তানের প্রতি উফ শব্দ বলে। এরকম আচরণ তোমরা কখনো মাতা পিতার সাথে করো না। এক নম্বর আদেশ, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা আল-কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। দ্বিতীয় নম্বর আদেশ, ওয়ালা তানহারহুমা, মাতা পিতার সাথে কখনো ধমক দিয়ে কথা বলবে না। আজকে দেখা যাচ্ছে সন্তান ওরা যদি ব্যস্ত হয়ে যায় মাতা পিতার সাথে, তখন মাতা পিতাকে ধমক দিয়ে কথা বলে। এমনকি সমাজের মধ্যে এমন ছেলে সন্তান আছে, এমন প্রসন্ন হৃদয় যে মাতা পিতার প্রতি হাতও তারা গায়ের মধ্যে উঠায়। এরকম সমাজের
অন্তরে অন্তরে গোপনে গোপনে কান্নাকাটি করে, বদদোয়া করে, আমার ছেলে আমাকে এরকম ব্যবহার করেছে, আমাকে এরকম আচরণ করেছে, গোপনে গোপনে আল্লাহ দরবারে কান্নাকাটি করে, ইয়া আল্লাহ তুমি আমার এই ছেলেকে ধ্বংস করে দাও। বদদোয়া মুখে বলা লাগে না, অন্তর থেকে বদদোয়া আসে। আজকে আমরা মাতা পিতার সাথে এরকম ব্যবহার করি, এরকম আচরণ করি। আমরা আজকে দেখা যায় নিজের আপন পিতা, নিজের আপন মাতা, তাদের আদর সহায় করি না, সুন্দর ব্যবহার করি না, কিন্তু নিজের সে শ্বশুর শাশুড়ি আছে, শ্বশুর শাশুড়িকে খুব আদর যত্ন করি। এমনকি নিজের মাতা পিতাকে বলে বুড়া আর বুড়ি, বুড়া আর বুড়ি, আর নিজের শ্বশুর শাশুড়িকে বলে আব্বা আম্মা, আব্বু আম্মু, আব্বু কেমন আছে, আম্মু কেমন আছে। 1000 টাকা ফল ফুল নিয়ে যায় তার শ্বশুর শাশুড়ির জন্য। এটাকে আমি বাস্তব বলতেছি না অবাস্তব বলতেছি? বাস্তব সমাজের মধ্যে এরকম আছে। শ্বশুর শাশুড়ির জন্য খুব মায়া কান্না, শ্বশুর শাশুড়িকে বলে আব্বু আম্মু, আর মাতা পিতা যাকে তাকে জন্ম দিয়েছে, এত লালন পালন করেছে, এত কষ্ট করে, আর আজকে মাতা পিতাকে ভুলে দিয়েছে। আজকে বলতেছে মাতা পিতাকে বলতেছে বুড়া আর বুড়ি, বলতেছে ঘরের মধ্যে বুড়া বুড়ি আছেন, ঘরের মধ্যে বুড়া আর বুড়ি আছেন, এই কথা বল। আর নিজের শ্বশুর শাশুড়ি বলে আব্বু আম্মু, কত আদর যত্ন করে। শ্বশুর শাশুড়ির বাড়িতে যখন যায় তখন কত টাকা এরকম ফল ফুল নিয়ে যায়, আবার শ্বশুর শাশুড়িকে হাতিয়ে টাকা পয়সা দেয়। কিন্তু নিজের মাতা পিতা ঘরের মধ্যে কষ্ট পাচ্ছে, রোগে আক্রান্ত, কান্নাকাটি করছে, মাতা পিতার জন্য কোনো ব্যবহার নাই, মাতা পিতার কোনো সেবা যত্ন নাই, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কিছুদিন আগে দেখছি যে একটা ছেলে সে ব্যারিস্টার হয়েছে, তো তার পিতা এরকম বৃদ্ধ হয়ে গিয়েছে। তখন স্বাভাবিকভাবে যারা বৃদ্ধ হয়ে যায় তখন এরকম তাদের মেজাজ একটু এরকম খেটখিটি হয়ে যায়। তো এটা স্বাভাবিক হয়, বৃদ্ধ হয়ে গেলে এরকম হয়। তখন ওই ছেলের সাথে এরকম ব্যবহার করছে, তখন ছেলে কি করছে, তার পিতাকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে। তো একদিন ছেলে গিয়েছে তার পিতার সাথে সাক্ষাৎ করার জন্য। যখন সাক্ষাৎ করার জন্য গিয়েছে তখন পিতা তার ছেলেকে ধরে খুব কান্না করছে যে আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা, আমি এখানে কষ্ট পাচ্ছি। না, তোমাকে নিয়ে যাওয়া হবে না, তোমাকে নিয়ে যাওয়া হবে। দেখেন এত কষ্ট দিচ্ছে। আর যে ছেলের জন্য পিতা মাথার ঘাম পায়ে ফেলছে, সকালবেলা ঘুম থেকে উঠে এই ছেলে লালন পালন করার জন্য, তার পড়ালেখা করার জন্য, এরকম নিজে উপার্জন করার জন্য বের হয়ে গিয়েছে, আবার সন্ধ্যার সময় রাত্রে আবার ফিরে আসছে ঘরে, তাকে খাওয়ানোর জন্য, তার পোশাক দেওয়ার জন্য, তার পড়াশোনার ব্যবস্থা করার জন্য। আর আজকে বড় যখন হয়েছে মনে করছে সব কিছু তার, সে মনে করতেছে। এই জন্য আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, যার নুন খায় তার খুব গাইতে হয়। কি বলে? এই পিতা মাতা আমাকে এত কষ্ট করলে আমার মনে করছে, আজকে আমার অতীতের দিকে লক্ষ্য করার দরকার যে আমি ছোট অবস্থায় কি অবস্থা ছিলাম। আমার পিতা মাতা আমার জন্য কত মায়া কান্না করছে। যখন সন্তানকে পিতা কোলে নিয়েছে, যখন বাহিরে বের হয়েছে, তখন যখন কোন একটা পাখি দেখে তখন সেই ছোট বাচ্চা ছেলে বলে আব্বু এটা কি, বলে এটা পাখি, এটা কি, এটা পাখি, বারবার জিজ্ঞাসা করে। ওই সময় তো পিতা বিরক্ত হয় না যে বারবার তুমি বলতেছে এটা। কিন্তু যখন পিতা বৃদ্ধ হয়ে যায়, যখন কোনো কথা বলে তখন তোমার কাছে সহ্য হয় না, তখন বলে হ্যাঁ কি বলে শুধু ঘরের মধ্যে শুধু ঝগড়া করে, একটা কথাকে বারবার বলে। তো ছোটবেলায় তুমি একটা কথাকে বারবার জিজ্ঞাসা করতে আব্বু এটা কি, এটা কি। দেখো তোমার স্মরণ নাই, তোমার বাবা এখন বৃদ্ধ হয়ে গিয়েছে, এখন কিছু বললে তুমি বলো বাবা ঝগড়া করতেছে, বাবা এই কথা একটা বারবার বলে, এরকম বলেনি বাবাকে
কারিমা শব্দ অর্থ হলো নরম ভাষা, সুন্দর ভাষায় তাদের সাথে আচরণ করো। তারা বার্ধক্যপূর্ত হয়েছে, এই জন্য বার্ধক্যপূর্ত হলে তখন তারা বিভিন্ন কথাবার্তা বলবে, ওই সময় তুমি ধৈর্য ধারণ করো। ওই সময় তুমি তাদের কথা এরকম শুনো, শুনি কোনো কষ্ট তুমি নিবে না। তুমি তাদের কথা শুনে এবং তাদের যে সমস্ত জিনিসের প্রয়োজন, ওই সমস্ত জিনিস, তাদের যে সমস্ত প্রয়োজন আছে, খেদমতের প্রয়োজন আছে, সে অসুস্থ হয়ে গিয়েছে, তার এরকম সেবা শুশ্রূষার প্রয়োজন আছে, সেগুলো ব্যবস্থা করো। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। তারপর আল্লাহ তাআলা চতুর্থ নম্বর আদেশ দিচ্ছেন, ওয়াকফিদ লাহুমা জানাহা আল-যুল্লি মিনার রাহমা। এখানে রহমা শব্দ অর্থ হলো যে বুক ভরে অন্তঃস্থল থেকে তোমার মাতা পিতার প্রতি সহানুভূতিশীল হয়ে তুমি তোমার যে বিনয়ের যে ধারা আছে, ওই বিনয় ধারাকে মাতা পিতার প্রতি তুমি ঝুঁকি পড়ো। অর্থাৎ তুমি কোমলভাবে তুমি মাতা পিতার প্রতি নত হয়ে যাও। মাতা পিতা তোমাকে যে আদেশ দেয়, যে হুকুম করে, যে নির্দেশ দেয়, তুমি সেই নির্দেশকে তুমি সঠিকভাবে তুমি পালন করো। মাতা পিতার সামনে তুমি নত হয়ে যাও যে আব্বু আপনার কি প্রয়োজন, আম্মু আপনার কি প্রয়োজন, আপনার কি দরকার আছে, এগুলো খোঁজ খবর নিয়ে এগুলো তুমি পুরা করো, ওনার তার সেবা করো। এটা কে বলতেছে? আমি বলতেছি, আল্লাহ বলতেছে। আল্লাহ বলতেছে। আবার আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছে, হে পৃথিবীর ছেলে সন্তান, লক্ষ্য করো, কামা রাব্বায়ানি সগীরা, যেমনি ভাবে তোমার পিতা মাতা তোমাকে শৈশবকাল লালন পালন করেছে, ওইভাবে তুমি তোমার পিতা মাতার লালন পালন করো, ওইভাবে তুমি তোমার পিতা মাতার সেবা শুশ্রূষা করো, ওইভাবে তুমি তোমার পিতা মাতার খেদমত করো। আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছে যে হে ছেলে সন্তানরা, যেভাবে তোমার পিতা মাতা তোমাকে এই শৈশবকালে ছোটবেলায় তোমাকে লালন পালন করেছে, আজকে এখন তোমার পিতা মাতা যদিও শৈশব না, ছোট না, কিন্তু বার্ধক্য হওয়ার পরে তখন পিতা মাতা একদম ছোট ছেলের মতো হয়ে যায়। তো যেরকম ভাবে তোমাকে ছোটবেলা তোমার পিতা মাতা লালন পালন করেছে, কষ্ট ভোগ করেছে, তোমার খাবার দাবার ব্যবস্থা করেছে, কাপড় চোপড়ের ব্যবস্থা করেছে, তোমার পড়াশোনার ব্যবস্থা করেছে, সব কিছু ব্যবস্থা করেছে, এখন তুমি আজকে তোমার পিতা মাতা বার্ধক্যপূর্ণ হয়ে গিয়েছে, আজকে তুমি তোমার পিতা মাতার ওরকম সেবা করো। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চারটি আদেশ দিয়েছেন। প্রথম আদেশ দিয়েছেন কি? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন। এক নম্বর আদেশ যে পিতা মাতার সাথে এমন তুমি আচরণ করো না যে আচরণের কারণে পিতা মাতা উফ শব্দ বলে, এরকম আচরণ করো না। ফালা তাকুল লাহুমা উফফিন, উফফিন শব্দ উফ, যে তোমার আচরণের কারণে পিতা মাতা উফ শব্দ বলে, এরকম আচরণ তুমি করো না। এক নম্বর আদেশ। দুই নম্বর আদেশ, ওয়ালা তানহারহুমা, পিতা মাতার সাথে কখনো তুমি ধমক দিয়ে কথা বলো না। ওয়ালা তানহারহুমা। তিন নম্বর আদেশ, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্র ভাষায় কথা বলো। চার নম্বর আদেশ, ওয়াকফিদ লাহুমা জানাহা আল-যুল্লি মিনার রাহমা, তোমার অন্তঃস্থল থেকে তুমি মাতা পিতার জন্য তুমি নত হয়ে যাও মাতা পিতার সামনে। মাতা পিতা তোমাকে যে আদেশ করে, ওই আদেশকে তুমি তোমার ধার্য হিসেবে তুমি পালন করো। আল্লাহ রাসূল হাদিসে ঘোষণা করেছেন, বিভিন্ন হাদিস মাতা পিতার প্রতি যে সন্তান সৎ ব্যবহার করবে, তাদের যে খেদমত করবে, এই ব্যাপারে আল্লাহ রাসূল হাদিসে ঘোষণা করেছেন। عن ابن مسعود رضي الله تعالى عنه أنه سأل النبي صلى الله عليه وسلم أي العمل
প্রিয় আমল কি? সর্বাধিক প্রিয় আমল, যে আমল আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য, বেশি প্রিয়, সে আমল কি? তখন আল্লাহ রাসূল বলেন, as-salatu ala waqtiha। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সময় মতো নামাজ আদায় করা। যখন আমাদের সময় হয় তখন নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা, এটা হলো সবচেয়ে প্রিয় আমল আল্লাহ তাআলার নিকট। দ্বিতীয় নাম্বার, উলতু তুম্মা আইয়ুন ক্বালা বিররুল ওয়ালিদাইন। তারপর আবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার নিকট এরপরে দ্বিতীয় স্থান সবচেয়ে প্রিয় আমল কি? তখন আল্লাহ রাসূল বলেন, বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করা, মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করা। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় নামাজের পরে, ঈমান আনয়ন করার পরে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার পরে মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করা, যেটা একটু আগে আপনাদের সামনে আয়াত পেশ করছি, যে আল্লাহ তাআলা অধিকারের পরে আল্লাহ তাআলা মাতা পিতার অধিকারের কথা আল্লাহ আলোচনা করেছে। তাহলে বোঝা যায় নামাজের পরে, ঈমান আনয়ন করার পরে, আল্লাহ তাআলা বিধিবিধান পালন করার পরে অধিকার হলো মাতা পিতার অধিকার। এটা আল্লাহর কাছে বেশি প্রিয় আমল। এরপর আল্লাহ রাসূল সাহাবাকে আবার আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, তুম্মা আইয়ুন, হে আল্লাহ রাসূল, এরপরে সবচেয়ে কি আমল আল্লাহর কাছে বেশি প্রিয়? তো আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা এরপরে সবচেয়ে প্রিয় আমল। তাহলে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো নামাজ আদায় করার পরে মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করা। এবং আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বাল, ইয়া রাসূলাল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা? ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুক। আবু উমামা একজন বড় সাহাবী, উনার থেকে বর্ণিত, একজন ব্যক্তি একদিন আল্লাহ রাসূলের সামনে আসলেন, এসে বললেন যে আল্লাহ রাসূল, ছেলে সন্তানের প্রতি মাতা পিতার কি অধিকার? তখন আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যে তোমার মাতা পিতা হয় তোমার জন্য জান্নাতের কারণ হবে, আর নয় তোমার মাতা পিতা তোমার জন্য জাহান্নামের কারণ হবে। এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিনরা উল্লেখ করেন যে মাতা পিতা ছেলে সন্তানের জন্য জান্নাতের কারণ অথবা জাহান্নামের কারণ, এটা ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হলো, মাতা পিতা যদি ছেলে সন্তান মাতা পিতার সেবা যত্ন করে, মাতা পিতার আদর যত্ন করে, মাতা পিতার যে সমস্ত জিনিসের প্রয়োজন আছে সব কিছু ব্যবস্থা করে যদি মাতা পিতার সন্তুষ্টি লাভ করতে পারে, তাহলে এর কারণে মাতা পিতা এই কারণে সে জান্নাত লাভ করবে, এই কারণে সে জান্নাত লাভ করবে। আর যদি সে মাতা পিতার অবাধ্য হয়, মাতা পিতার কোনো সেবা যত্ন করে না, দুর্ব্যবহার করে, এই কারণে সে জাহান্নামে যাবে। তাহলে মাতা পিতা হয় তোমার জন্য জান্নাতের কারণ, হয়তো তোমার জন্য জাহান্নামের কারণ। এটার ব্যাখ্যা হলো, যদি মাতা পিতার সেবা যত্ন করে মাতা পিতার সন্তুষ্টি লাভ করা যায়, তাহলে এর কারণে সে জান্নাত পাবে। আর যদি সে মাতা পিতার সেবা যত্ন ভালোভাবে না করে, মাতা পিতার অসন্তুষ্টি লাভ করে, এই কারণে সে জাহান্নামে প্রবেশ করে। ইবনে মাজাহ হাদিস, এই হাদিসটা সহিহ হাদিস। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে মাতা পিতার খেদমতের ব্যাপারে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق الناس بحسن صحابتي؟ قال أمك؟ قال
যেটা বুখারী মুসলিমের হাদিস। এক ব্যক্তি আল্লাহ রাসূল দরবারে এসে জিজ্ঞাসা করলো যে হে আল্লাহ রাসূল, মানুষের মধ্যে কার সবচেয়ে বেশি অধিকার? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন কার অধিকার বেশি মানুষের মধ্যে? তখন আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন তোমার মা, তোমার আম্মা। আবার জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসূল, কার সবচেয়ে বেশি অধিকার মানুষের মধ্যে? তখন বলছে তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন কার সবচেয়ে বেশি অধিকার? বলছে তোমার মা, তোমার আম্মা। কয়বার? তিনবার বলছে। এবার আবার জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসূল, মানুষের মধ্যে সবচেয়ে বেশি অধিকার কার? বলছে তোমার বাবা। তাহলে মার অধিকার 3 গুণ, আর অধিকার কয় গুণ? 3 গুণ। কেন? এই হাদিসের, এটাও বুখারী মুসলিমের হাদিস, সহিহ হাদিস। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন উল্লেখ করেন যে আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে মার অধিকার 3 গুণ উল্লেখ করেছেন আর বাবার অধিকার 1 গুণ উল্লেখ করেছেন। কেন? এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন উল্লেখ করেন বাবার তুলনায় মা ছেলের সন্তানের বেশি কষ্ট করে। কিভাবে? পিতা আয় রোজগার করার জন্য ঘর থেকে বের হয়ে যায় সকালবেলা, কিন্তু সেই সন্তান কার কাছে থাকে? মার কাছে থাকে। প্রথম কষ্ট করে যখন মা গর্ভ ধারণ করে, তখন গর্ভের কষ্ট। ওই সময় মা খাওয়া আসে না। ওই সময় ছেলে সন্তান যখন একটু প্রথমে যখন গর্ভ ধারণ করে, তখন যা কিছু খায় তার মুখের মধ্যে পানি বন্ধ লাগে, বমি আসে, খেতে পারে না। যখন একটু বড় হয়, হাত পা আসে, চক্ষু আসে, একটু বড় হয়, তখন যখন মার পেটের মধ্যে নড়াচড়া করে, একটু করে লাথি মারে, তখন মার কলিজার মধ্যে আঘাত লাগে, এই কষ্ট। আবার যখন মা যখন তাকে একটু ভূমিষ্ঠ করে, তখন ওই সময় আরো কি কষ্ট, মনে হয় প্রাণ বের হয়ে যায়, এত কষ্ট। এরপরে যখন ভূমিষ্ঠ হয়, তখন দুধের ব্যবস্থা করে, মায়ের দুধের বিকল্প নেই, দুধের ব্যবস্থা করে। এরপরে যখন এরকম পেশাব করে, পায়খানা করে, সব কিছু পরিষ্কার করে মা। এরকম রাত্রে ঘুম আসে না, এরকম কিছুক্ষণ পরে সন্তান এরকম ক্ষুধা লাগে, তখন এরকম সন্তান কান্না আরম্ভ করে, তখন ওই সময় মা ঘুম আসে না, মা আবার সন্তানকে এরকম কোলে নিয়ে আবার খাবারের ব্যবস্থা করে। শীতকালে প্রচন্ড শীত, এই শীতের মৌসুমে এরকম প্রস্রাব পায়খানা করে, তখন মা আবার কি করে, এখন যদি এখানের মধ্যে রেখে দেয়, সন্তানের এরকম গায়ের মধ্যে ঠান্ডা লাগবে, তখন এরকম রোগ সৃষ্টি হবে, তখন এরকম মা কি করে, আবার ঘুম যায় না, আবার ঘুম থেকে উঠে আবার যখন সন্তান কান্না আরম্ভ করে, তখন এরকম সন্তানের এরকম পায়খানা প্রস্রাব পরিষ্কার করে, তার এরকম এই আবার নতুন করে পোশাক পরিধান করায়, আবার এরকম গরম পোশাক পরিধান করায়, এত যত্ন করে। এরপরে আস্তে আস্তে সন্তানকে লালন পালন করতে হইতে এরকম বড় করে। এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে মার অধিকার 3 বার বলেছেন, 3 বার। যেহেতু যে পিতা সে আয় রোজগার করার জন্য সে মাঠে চলে যায়, আর সব সময় সন্তান মার কাছে থাকে। মার বলি, মার ভাষা সন্তান শিখে, মার থেকে শিখে। এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে মার কথা 3 বার বলেছেন, মার অধিকার 3 বার। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহ রাসূল বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, আল্লাহ তাআলা সন্তুষ্টি মাতা পিতার সন্তুষ্টির মধ্যে। অর্থাৎ আল্লাহ তাআলা বান্দার প্রতি ওই সময় সন্তুষ্ট হবে যখন সে মাতা পিতার সেবা আদর যত্ন করে, মাতা পিতার খেদমত করে সে সন্তুষ্টি অর্জন করতে পারে, তখন আল্লাহ তাআলাও ওই ছেলে সন্তানের প্রতি সন্তুষ্ট হয়। আর যদি ছেলে সন্তান ওয়াসাকাতুল রাব্বি ফি
শাফাকাতিল ওয়ালিদি, আর যদি ছেলে সন্তান মাতা পিতার খেদমত করে, আদর যত্ন করে, সেবা করে, সে যদি সন্তুষ্টি না করতে না পারে, বা মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করে না, সে মাতা পিতার সেবা যত্ন করে না, সে মাতা পিতার অসন্তুষ্টি লাভ করছে, তাহলে আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট। তাহলে এই হাদিস দ্বারা পরিষ্কার বোঝা যায় যে মাতা পিতার সন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্টি, মাতা পিতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলা অসন্তুষ্টি। কত বড় ধমক হাদিসের মধ্যে এসেছে। দেখেন, আপনি যদি মাতা পিতার খেদমত করে, সেবা করে যদি আপনি সন্তুষ্টি লাভ করতে পারেন, আল্লাহ তাআলা এর বদলে দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে সুখে শান্তিতে আল্লাহ রাখবে। আর পরকালীন জীবনে আল্লাহ তাআলা এই মাতা পিতার দোয়া বরকতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবে। একটা ঘটনা মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে। আল্লাহ রাসূলের জামানার মধ্যে একজন ব্যক্তি ছিল, তার নাম হলো ওয়াইস করনি। আপনার নাম শুনছেন? ওয়াইস করনি, ওয়াইস করনি বলা হয়। ওয়াইস করনি একজন বড় তাবী ছিল। তাবী বলা যারা সাহাবাদেরকে দেখে তাদেরকে বলা তাবী। সাহাবী বলা যারা রাসূলকে জীবিত অবস্থা এবং মৃত অবস্থা, যারা ইমান অবস্থা যারা মৃত্যুবরণ করছে এদেরকে বলা সাহাবী। আর তাবী বলা যারা সাহাবাদেরকে দেখছে এদেরকে বলা তাবী। তো ওয়াইস করনি বলা একজন তাবী, অথচ উনি রাসূলের জামানার লোক, উনি সাহাবী হওয়ার কথা ছিল, কিন্তু উনি সাহাবী হয় না কেন? মুসলিম শরীফের হাদিস, উনার শুধু মা ছিল, মা, বাবা মারা গিয়েছে। তো উনি কি করতেন? সব সময় মার সেবা যত্ন করতেন। মা খুব ভাতৃত্বপূর্ণ হয়েছে, কোনো কাজকর্ম করতে পারে না মা, এমনকি বসতেও পারে না, একটু জমিনে বসতেও পারে না, এত অসুস্থ মা, কিন্তু সব সময় উনি মার খেদমত করতেন, ওয়াইস করেননি। তাই এখন রাসূলুল্লাহ জামানা, উনার বাড়ি হলো ইয়ামান দেশে। তখন উনি রাসূল দরবারে চিঠি লিখছেন যে আল্লাহ রাসূল, আমি তো আপনাকে দেখি নাই, আমার মন চায় আপনার সাথে সাক্ষাৎ করব, সাক্ষাৎ করে আমি সাহাবী হতে চাই, কিন্তু আমার আম্মু অসুস্থ, এমন অসুস্থ যে জমিনে বসতে পারে না, সবসময় শুয়ে থাকে, খুব অসুস্থ। আমি নিজে মাকে পায়খানা প্রস্রাব সব কিছু আমি ব্যবস্থা করি, গোসল করাই, সব কিছু আমি করি মার খেদমত। এখন আমি যদি আপনার কাছে আসি, আমার মার খেদমত করার মতো কোনো লোক নাই, কেউ নাই আমি ছাড়া। এখন কি আমি আপনার কাছে আসবো, আপনার দরবারে এসে আপনাকে দেখে আমি সাহাবী হব নাকি মার খেদমত করব? এটা চিঠি লিখছি ইয়ামান থেকে, ওনার বাড়ি ইয়ামান দেশে, ওয়াইস করনি। এখন ওই চিঠিটা রাসূলের কাছে পৌঁছার পরে তার রাসূল চিঠির মধ্যে উত্তর লিখেছেন যে হে ওয়াইস করনি, তুমি আমার কাছে আসার প্রয়োজন নাই, তোমার মা আছে, তুমি তোমার মার সেবা করো, তুমি আমার কাছে আসার প্রয়োজন নাই, আমি কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশ করব। মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। তো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে হে ওমর, একজন বড় আশিক, আমার আশিক, আমাকে খুব ভালোবাসে, সে আমাকে দেখা করার জন্য, আমার সাথে সাক্ষাৎ করার জন্য আমার কাছে চিঠি লিখছে, কিন্তু তার মা অসুস্থ, তার মাকে দেখাশোনা করার মতো কেউ নেই। তো সে আমাকে দেখার জন্য সে খুব আসে, কিন্তু আমি তাকে নিষেধ করছি যে তুমি তোমার মা সেবা করো, আমাকে দেখার প্রয়োজন নাই, আমি তোমার জন্য সুপারিশ করব। তো হে ওমর, যখন সে কখনো মদিনাতে আসবে, তখন তুমি তার কাছে দোয়া প্রার্থনা করবে, সে যে দোয়া করবে আল্লাহ তাআলা কবুল করবে। আল্লাহ রাসূল ওমরকে ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন যে আমার আশিক যে একজন ব্যক্তি ইয়ামান থেকে আসবে, তার নাম ওয়াইস করনি, সে আসবে। তো সে যখন আসবে ইয়ামান থেকে, তখন তুমি তার কাছে দোয়া প্রার্থনা করবে, সে যে দোয়া করবে আল্লাহ তাআলা কবুল করবে। তখন
ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমলে তখন ওয়াইস করেননি। উনি ইয়ামান থেকে একদিন উনি মদিনাতে আসতে লাগলেন একটা সফরে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের যে ভবিষ্যৎবাণী এটাকে পালন করার জন্য তখন সব সময় ইয়ামান থেকে যদি কোনো কাফেলা আসে, আগে তো সফর করার সময় একজন সফর করতো না, আগে 5 জন 10 জন মিলে তারা একসাথে সফর করতো, বিভিন্ন এলাকাতে ব্যবসা বাণিজ্য উদ্দেশ্যে যে কোনো উদ্দেশ্যে তারা সফর করতো, একা সফর করতো। এই জন্য সফরের সুন্নত তরিকা হলো কমপক্ষে 3-4 জন মিলে সফর করা, এটা সুন্নত। তা এখন ইয়ামান থেকে যত কাফেলা আসতো মদিনাতে, ওমর জিজ্ঞাসা করতেন তোমাদের মধ্যে ওয়াইস কর্মী নামে কোনো ব্যক্তি আছে? সবসময় জিজ্ঞাসা করতেন, কোনো কাফেলা আসলে জিজ্ঞাসা করতেন। তো একদিন হঠাৎ করে ওয়াইস কর্মী একটা কাফেলার সাথে মদিনা আসতেছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলো তোমাদের বাড়ি কোথায়? বললো আমাদের বাড়ি হলো ইয়ামান দেশে। বলো, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে ওয়াইস কর্মী নামে কোনো ব্যক্তি আছে? আবার রাসূল বলে দিলেন তার এরকম চেহারা এরকম হবে, এভাবে হবে, গঠন প্রকৃতি এভাবে হবে। তখন বললেন হ্যাঁ আমাদের মধ্যে একজন ব্যক্তি আছে, তার নাম ওয়াইস কর্মী। তা আমরা তাকে এত সম্মান করি না। সে পাশে একটা জঙ্গলে সে যে ছাগল বকরি এগুলো সে চড়াইতেছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন তাকে ডেকে নিয়ে আসো। তো যখন তাকে ডেকে নিয়ে আসলেন তখন বললেন, সবাইকে লক্ষ্য করে বললেন তোমরা এই ব্যক্তিকে চিনো? এই ব্যক্তি কত মর্যাদা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন যে একজন আশিক রাসূল, যে আমার একজন আশিক রাসূল ইয়ামান দেশ থেকে আসবে, তার নাম ওয়াইস কর্মী, তার কাছে দোয়া প্রার্থনা করবে, সে যে কোনো দোয়া করবে আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ তার কবুল করবে। উনি হলো এই ব্যক্তি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়াইস কর্মীকে এভাবে জড়াই ধরলেন এবং ওনার কাছে দোয়া প্রার্থনা করলেন যে আপনি আমার জন্য দোয়া করেন। তখন ওয়াইস কর্মী দোয়া করলেন ওনার জন্য। দেখেন একজন ব্যক্তি ওয়াইস কর্মী, সে রাসূলের কাছে চিঠি লিখছে যে আপনার সাথে আমি কি সাক্ষাৎ করব নাকি মার খেদমত করব? আল্লাহ রাসূল কি আদেশ দিয়েছে না তুমি আমার কাছে সাক্ষাৎ করার দরকার নাই। অথচ যদি রাসূলের সাথে সাক্ষাৎ করতো তাহলে সে কি হইতো? সাহাবী হইতো, কত বড় মর্যাদা সে হইতো। কিন্তু আল্লাহ রাসূল নিষেধ করছেন না, তুমি তোমার মার খেদমত করো। তাহলে কি বোঝা যায় যে আমাদের কি মা বাবার খেদমত করার প্রয়োজন আছে কি বলেন? এখন এই জন্য মাতা পিতার সাথে কখনো এরকম খারাপ ব্যবহার করা যাবে না। মাতা পিতা হয় আপনার জান্নাতের কারণ হবে, হয় জাহান্নামের কারণ হবে। এই জন্য অনেক সময় দেখা যায় মাতা পিতা যখন ঘর থেকে পুষে যায় তখন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। এই রোগের কারণে তখন বিভিন্ন কথাবার্তা বলে। ওই সময় আপনি চুপ থাকবেন, যেহেতু আপনাকে তো মাতা পিতা এরকম ছোটবেলায় কত লালন পালন করছে, কত কষ্ট করছে। এখন একটু মাতা পিতা আমাকে একটু কথা বলবে, তখন আমি বুঝি সহ্য করতে পারবো না, এটা তো হইতেই পারে না। এই জন্য যে আপনাদের কাছে আমার একটু আকুল আবেদন যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়াতে সম্মানিত করবেন, আখিরাতে সম্মানিত করবেন যদি আপনারা মাতা পিতার খেদমত করেন। এই জন্য হাদিস শরীফে রাসূল উল্লেখ করেছেন যাদের মাতা পিতা মারা গিয়েছে কিন্তু দুনিয়াতে মাতা পিতা খেদমত করতে পারে নাই, মাতা পিতার সন্তুষ্ট অর্জন করতে পারে নাই, তো আল্লাহ রাসূল বলেছেন তো এখন তো মাতা পিতার সাথে সে এরকম খেদমত করে সন্তুষ্ট অর্জন করতে পারে নাই, তাহলে এখন কি করা দরকার? তো আল্লাহ রাসূল হাদিস শরীফে উল্লেখ করেছেন তাহলে তুমি মাতা পিতার জন্য দোয়া করো, নামাজ পড়ে দোয়া করো, কোরআন তেলাওয়াত করে দোয়া করো, কান্নাকাটি করো এবং মাতা পিতার কবরে গিয়া ক্ষমা প্রার্থনা করো যে আমি আপনাদের খেদমত করতে পারি নাই। সেই জন্য মাতা পিতার কবরে গিয়ে কান্নাকাটি করো, আল্লাহ যেন তাদের কবর আযাব মাফ করে দেয় এবং ইনসানের সওয়াবের উদ্দেশ্যে তাদের জন্য নামাজ পড়ে দোয়া করো, কোরআন তেলাওয়াত করে দোয়া করো, কিছু টাকা পয়সা আল্লাহর রাস্তায় সদকা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবে এবং মাতা পিতা খুশি হবে ওই সময়। যেহেতু ওই সময় মাতা পিতার প্রয়োজন নেক বন্ধ
এখন যদি ওই সময় মাতা পিতার জন্য দোয়া করা হয়, কোনো টাকা পয়সা সৎকার করা হয়, দান করা হয়, তখন মাতা পিতা কবর থেকে ওই সওয়াব পাবে, শান্তি লাভ করবে। এই জন্য যারা মাতা পিতা, যাদের মাতা পিতা নাই, আপনাদের কাজ হলো এখন বেশি বেশি মাতা পিতার জন্য দোয়া করা, নামাজ পড়ে দোয়া করা, কান্নাকাটি করা, কোরআন তেলাওয়াত করে সওয়াব পৌঁছানো, এবং মাতা পিতার কবর বেশি বেশি জিয়ারত করবেন। এবং কি করবেন? ইসালের সওয়াবের উদ্দেশ্যে মাতা পিতার জন্য ওরা মসজিদের উন্নয়নের কাজে বা এরকম মাদ্রাসা উন্নয়নের কাজে, দিনের কাজে খরচ করবে মাতা পিতার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়াতে